বাংলাদেশের আনাচে কানাচে আমরা ছোট্ট থাকতে মা সকালবেলা তুলে ফুরকানিয়া মাদ্রাসায় পাঠাতো। এখন আর ফুরকানিয়া মাদ্রাসা নাই, কিন্ডারগার্টেন। এগুলো হলো বেঈমানদের, এই হলো বেঈমানদের কৌশল। তোমাকে মুসলমান ধর্ম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমি তোমাদেরকে বলি, একজন ব্যক্তি নামাজ পড়তে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে নামে নিয়ত বেঁধে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো, তার মানে নামাজ ভেঙে ওযু করতে গেলেন। আবার তিনি ওযু করে এসে নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন ওযু করে আসো। তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বারবার বলতেছেন করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আমার নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না। কারণ নামাজ কবুল হওয়ার জন্য যে শর্ত, একটা তার আত্মার পবিত্রতা লাগবে, একটা তার দেহের পবিত্রতা লাগবে, আর একটা তার জবানের পবিত্রতা লাগবে। সবচেয়ে বড় হলো তার পোশাকের কন্ডিশন এবং পবিত্রতা দুটোই লাগবে। একটা কন্ডিশন হলো বন্ধু, কোন হারাম টাকা কিনা যাবে না পোশাক। কথা কয় না কেন? কোন হারাম টাকায় কিনা যাবে না। বলে হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারীতে, কেউ যদি 10 টাকা দিয়ে জামা বানায়, কয় টাকা? কেউ যদি মাত্র 10টি টাকা দিয়ে যদি জামা বানায়, এর মধ্যে 9 টাকা বন্ধু তার হলো হালাল, আর 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, পরের হোক, মারা হোক, 1টি টাকা যদি এই 9 টাকার সাথে লাগে, তোমার বাকি 9 টাকাও নাপাক হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়তে পারবে, আল্লাহর দরবারে তোমার নামাজ কবুল হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি বুঝতে পারলেন আমাকে বলেন? এই বেঈমানকে ফলো করে আপনার পবিত্র আমল পর্যন্ত ধ্বংস করে দিলেন। ঠিক কিনা বলেন? কথাকে বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এটা কেন করেছেন? এটা করার কারণ হলো ওই যে আপনি আপনার টিচারকে ফলো করতে পারেন নাই। আপনার যে প্রাণের নবী, ওনাকে আপনি আপন করে নিতে পারেন নাই। না পারার কারণে আজকে আপনার এই অবনতি। আমি আপনাকে বলি, এরপরে আবার আলোচনায় যাইতেছি। আমার দিকে তাকান। কি সমস্যা? মাইকে আওয়াজ কম হয়, মাইকে আওয়াজ কম হয়, বাড়াই দিলে তো এটা ইয়ে করবে। আপনি আপনার মতো করে দেন, কিন্তু আমার জন্য ঠিক আছে সাউন্ড, আমার জন্য একদম 100-100। আলহামদুলিল্লাহ বলেন। ও আজকে খারাপ লাগে আমার নাকি শুনতে মন চায়? ভালো লাগে? তাহলে আপনাকে মোবাইল কি করলে একটা সিমটম তুলে ধরলাম। কয়টা? একটা, যেটা হলো বেঈমানদের সংস্কৃতির মধ্যে অন্যতম হলো পোশাক। এই পোশাক আপনাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? কোথায়? তাহলে আমরা কি বেঈমানকে ফলো করব নাকি রাসূলকে? রাসূলকে। আর যারা বলেন আজকে আপনি এটা কি জন্য আসছেন? শিক্ষা অর্জন করার জন্য। কি জন্য? শিক্ষা। আপনাদের সামনে আজকে যারা আলোচনা করবে সবাই আপনাদের টিচার। সবাই কি আপনাদের টিচার? আপনারা সবাই স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করে এখানে বসতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনার লাইফ। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। এই শিখলে, শুধু শিখলে কি করলে? শুধু শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কতটুকু নিয়ামতের অধিকারী হতে পারবে শুধু শিখলে। একটু বলবো কেন জানেন বলতেছি? অনেকে দেখলাম বাড়ি চলে গেল, প্যান্ডেল ছেড়ে কি করলো? বাড়ি চলে গেল, আর আপনারা বসে রইলেন। তাদের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটাকে একটু বুঝাই। গভীরভাবে খেয়াল করবেন। আপনি যদি জানেন আরেকজনকে জানাতে পারবেন, আপনি না জানলে তো জানানো সম্ভব না। বিষয়টা এরকম না? কথা বলেন, এরকম কি না? আমার দিকে তাকার বন্ধু, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার নসিব খুশনসিব, যার নসিব ভালো, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর ধনের বোঝা বইতে সবাই পছন্দ করে রে, কিন্তু ধর্ম ধনের বোঝা বইতে সবাই চায় না।
পৃথিবীর সম্পদ, পৃথিবীর ধন সবাই ভালোবাসে, এটা সবার চাহিদা বন্ধু। কিন্তু দিনের শিক্ষা, ধর্ম ধন অর্জন করে এটা সবার শিক্ষা নয়, এটা সবাই বোঝা বইতে পারে না। এই জন্য নবীজি বলে দিয়েছে, নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে বন্ধু দিনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলে দিয়েছেন, দেবদেপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার নবীজি বলে দিয়েছেন, তুমি যতক্ষণ পর্যন্ত দিনের শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ রাস্তায় বাইরে রইলে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাস্তায় রইলে, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার আপন ঘরে ফিরে না যাও। সুবহানাল্লাহ। তার মানে আমরা কোথায় আছি? আল্লাহ রাস্তায় আছি রে। আজকে যতক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ আমরা ঘরের মধ্যে না ফিরবো, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বললেন, আলী, আলী, আলী রে, তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও আরো উত্তম। কথাটা বুঝতে পারেন নাই, আমি একটু বুঝাই দেই আপনাদেরকে। আমার নবীজি যখন এই হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন বন্ধু, তখন ওই মরুচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল লাল উট। কি? লাল উট। লাল উট, ওইটা ছিল বন্ধু তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। আমার নবীজি ওই সময় এই হাদিসটা বর্ণনা করেছে, আলী, আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েত, মানুষের যদি হেদায়েতের ব্যবস্থা হয়, ওই মরুচারীদের লাল উট যেমন সবচেয়ে দামি সম্পদ, তার চাইতেও বড় সম্পদ হলো তোমার মাধ্যমে একটা মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া। এখন আপনি হেদায়েত করবেন কিভাবে? যতক্ষণ না পর্যন্ত আপনি শিক্ষা অর্জন না করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন না। কথা বলে না কেন? বন্ধু, আমার নবীজি বলেছেন, দুই ধরনের মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় ধরন? দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ বন্ধু। দুই শ্রেণীর মানুষের তৃষ্ণা কখনো মিটে না। এর মধ্যে একটা শ্রেণীর মানুষ যে দুনিয়ার সম্পদের লোভ যার মধ্যে বেশি আছে, সে যতই পায় আরো চায়, যতই পায় আরো চায়। ঠিক কিনা বলেন? সর্বশেষে সে মানুষকে মেরে পর্যন্ত ধনী হতে চায়, কিন্তু সে অতিরিক্ত দুনিয়া লোভী। তার এই দুনিয়ার লোভ, তার এই তৃষ্ণা কোনোদিন মিটবে না। আরেক শ্রেণীর মানুষ হলো বন্ধু এই পৃথিবীর মধ্যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, বন্ধু মুমিন যারা, তা ওই মুমিন যারা, তাদের তৃষ্ণা মিটে না। তারা যতই শিখে আরো শিখতে চায়, যতই শিখে আরো শিখতে চায়, তারা যতই জানে আরো জানতে চায়, যারা যতই পড়ে আরো পড়তে চায়। গান অন্বেষণে যারা বন্ধু বেশি প্রেমে পড়ে যায়, লিপ্ত হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই মানুষগুলোর তৃষ্ণা ওই পৃথিবীতে মিটে না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তাদের এই তৃষ্ণা মিটবে? আমার নবীজি বললেন, তাদের তৃষ্ণা ওই সময় মিটবে যেই সময় তারা জান্নাতে পৌঁছে যাবে। তার আগে তাদের শিক্ষা অর্জনের তৃষ্ণা মিটবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার প্রাণের নবী, এই জন্য আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা পৃথিবীতে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণী। কথা বলে না, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর, এই দুই শ্রেণীর মানুষগুলো কারা? ও বন্ধু, এক শ্রেণীর মানুষ হলো তোমার সমাজের হালাল পথ উপার্জন করে যেই ধনী হয়েছে, এই ধনী। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ হালাল শব্দটা এই কারণে আনলাম, আমার রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান কবুল হয় না। বন্ধু, আমার নবী, আপনার নবী, জাহানের বাদশা নবী, তিনি বলেছেন, তোমার সমাজে যে ধনী মানুষ আছে, যিনি হালাল পথে উপার্জন করে ধনী হয়েছে, বন্ধু, তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর, কেমন করে কম্পিটিশন করব? তোমার ওই সমাজের ধনী মানুষটা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমদেরকে দান করে, জনগণের সুবিধা হবে এমন চলমান দান করে, তুমি তাকে দেখে দেখে তার সাথে কম্পিটিশন করো। আর আল্লাহকে বলো, আল্লাহ আমাকে ওনার মতো ধনী বানাও।
হয়ে ধান করতে পারি। শিক্ষার গুরুত্ব কত দেখেন, গান অন্বেষণ করার গুরুত্ব আমার আল্লাহর কাছে কত। আমার নবীজি বলেছেন আরেকটা হলো, তোমার সমাজের মধ্যে সুশিক্ষা শিক্ষিত জ্ঞানী মানুষ আছে, তোমরা তাদের সাথে কম্পিটিশন করো। হুজুর কেন তাদের সাথে কম্পিটিশন করব? তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি, তারা হলো সমাজের আলোকিত ব্যক্তি। তারা যখন তার গানের দ্বারা সমাজ থেকে অন্ধকারকে দূর করে দেয়, সমস্যার সমাধান করে দেয়, সকল ঝামেলা মিটিয়ে তারা শান্তি প্রতিষ্ঠা করে, তোমরা ওই সমস্ত জ্ঞানী মানুষের সাথে কম্পিটিশন করো। আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমাকে ওই জ্ঞানী মানুষটার মতো বানিয়ে দাও, আমি যেন তার মতো সঠিক শিক্ষা অর্জন করতে পারি, আর শিক্ষা অর্জন করে সঠিক ফায়সালা দিতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু শুধু তাই নয়, আর মজার খবর শুনেন, আপনারা যে আজকে আলোচনা শুনতেছেন এটা হলো আপনাদের জন্য শিক্ষা অর্জন। কথা বলে না কেন? আপনাদের যদি আমল করার মন না থাকতো এখানে বসতেন না। আপনাদের কারো না কারো, সবাই যদিও না আমল করে, কেউ না কেউ বন্ধু আমল করবে, এমন মানসিকতা আপনাদের আছে না? আমার নবীজি বলে দিয়েছেন শিক্ষা অর্জন করলে লাভটা কেমন হয়। আমার রাসূল, আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, কেউ যদি একটা ঘন্টা সময়, কয় ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টা সময় বা 1 ঘন্টার কিছু কম বা বেশি সময় কেউ যদি জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, আমার নবীজি বললেন সে যেন সারা রাত ধরে ইবাদত করলো। তার মানে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা আলোচনা বা 3 ঘন্টা আলোচনা শুনলেন, বাকি সময়ে ঘরে গিয়ে ঘুমালেন। ফজরের আজান যখন হলো, সালাতু খায়রুম মিনান নাওম যখন বলল, আপনি ঘুম থেকে জেগে উঠলেন। আমার রাসূলের কথা অনুযায়ী আপনি যেইটুকু সময় ঘুমিয়েছেন, ওই ঘুমটা পর্যন্ত আপনার ইবাদত হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার খবর হলো বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, কেউ যদি একদিন, কয়দিন? কেউ যদি একদিন জ্ঞান অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, ওই শিক্ষাটা যে শিক্ষা দিয়ে দুনিয়ার ফায়সালা করবে এবং আখিরাতের রাস্তাও সে চিহ্নিত করতে পারবে। আমার নবীজি বলেছে, একটা দিন যদি তুমি শিক্ষা অর্জনের মধ্যে থাকতে পারো, আমার নবীজি বললেন সে 3 মাস রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলো। আপনি 3 মাস বুঝেননি? 3 বছরে 3টা রোজা আসে, ঠিক কিনা বলেন? এই বছর 1 মাস, এই বছর 1 মাস, ওই বছরে 1 মাস। তাহলে আপনি বুঝেন শিক্ষার কত গুরুত্ব। শিক্ষা অর্জন করলে আপনার সময়গুলো বন্ধু শিক্ষাতে যখন দিবেন, সওয়াব হবে একদিন শিক্ষা অর্জন করলে 3 মাস রোজা রাখার চেয়েও বেশি। ঠিক তেমনি ভাবে আপনার জীবন থেকে অন্ধকারটাও দূর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না বাঠে? আরো জোরে বলেন ঠিক না বাঠে? আমার কথা বুঝে আসছে? এবার আসেন আমি আপনাদেরকে বলি বন্ধু, শিক্ষা নিয়ে আর বলবো না, যারা বোঝার এইটুকুতেই বুঝে গেছেন। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে বিয়ে শাদী সুন্নতে খতনার বিদ্যে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? আমার দিকে তাকান, হয় কি হয় না? হয়। এটাও তো বেঈমান কাফেরদের সংস্কৃতি। তার কারণ হলো আল্লাহ আপনাকে যে শিক্ষককে ফলো করতে বলা হয়েছে, সেই শিক্ষককে আপনি ফলো করেন নাই, আপনি ফলো করেছেন বেঈমান কাফেরকে। আমি আজকে স্পষ্টভাবে বলা যায় বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, গানের আসরে যায় পাপীরা, কান লাগায়া গান শোনে ফাসিকরা। গানটা শোনার পরে অনেকে বলে ফ্যান্টাস্টিক, বলে কি বলে না? তার মানে গানটা শোনার পরে বলে অনেক ভালো লাগছে গানটা, এরকম অনেকে বলে না? আমার নবীজি বলেছে, বাদে ফতেপুরের আমার ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে বলছি গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে এই গান শোনার পরে যেই বলে মজা লাগছে, খুব ভালো লাগছে, আমার নবীজি বলেছে, উম্মত তুমি কি করেছো, তুমি কি করেছো রে উম্মত? ওই অশ্লীল শব্দ দ্বারা সাথে মিউজিক অ্যাড করে যারা গানের আসর বসে, গানের আয়োজন করে, তুমি শোনার পরে তুমি বললা সুন্দর হয়েছে, ভালো লাগছে। আমার নবীজি বলছে, উম্মত কত বড় ক্ষতি তুমি নিজের করেছো। গান শোনার পরে মজা পাওয়া মানে কুফরি করা। নাউজুবিল্লাহ।
একটা হাদিস শরীফ আপনারা শোনেন বন্ধু, আমার নবীজি বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, কি হয়? মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি নোংরা শব্দ দ্বারা যে গান রচনা করা হয়, ওই গান থেকে মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। কথা কয় না কেন? দেখবেন নোংরা শব্দ দ্বারা গান শুনলে যুবক যুবতী এমনকি মধ্যবয়সী নারী পুরুষ পর্যন্ত নোংরা চিন্তাধারা তার মধ্যে চলে আসে। এই জন্য বন্ধু, এটা বেঈমান কাফেরদের সংস্কৃতি। আপনারা আমাদের বাসার পাশে পূজা হয়, কি হয়? পূজা। কুমিল্লাতে আমার বাসার পাশে পূজা হয়, কিছু হিন্দু আছে বিশ্বাস করেন মিউজিকের অত্যাচারে ঘুমানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই পূজায় তো শুধু হিন্দুরাই করে না, এই পূজায় তো মুসলমানের বাচ্চাও যায়। কথা কন না কেন? আরো জোরে বলেন না। এবার আমার দিকে তাকান বন্ধু, আরে গান বাদ্যযন্ত্র বেঈমান কাফেরকে ফলো করলে একটা মানুষের জীবন কত বিপন্ন হয়। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ হবে, তার চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ, তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ, তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? তার কারণ হলো তারা তাদের এই সমাজের মধ্যে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে, আর এটার মধ্যে মদ সেবন করা চলবে। আজকে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, আমরা কোন দিন জানি গত 2-3 দিন আগে মনে হয় ওই যে মেডিকেল দিয়ে ঢোকার পরে যে গান দেখলাম, বিশ্বাস করেন আমি মনে হয় ফেনী থেকে মাহফিল শেষ করে বন্ধু কুমিল্লা সিটির এক পাশে যখন ঢুকলাম বাসায় যাব, হঠাৎ করে চাইয়া দেখি রাস্তার পাশে রাত্র একেবারে গভীর হয়ে গেছে বন্ধু। যুবকেরা মিউজিকের তালে তালে নাচতেছে, তাদের দেহ কোথায়, তাদের মন কোথায় তারা জানে না। আমি আমার ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করো, আমি একটুখানি দেখি, কিন্তু ড্রাইভার গাড়িটা টান দিলেন। তারপরে একটু দেখলাম বন্ধু কত সভ্য হতে পারে মুসলমান। এত গভীর রজনীতে শুধু ছেলে নয়, যুবতী মেয়েরা পর্যন্ত আশেপাশে আছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? আপনি আল্লাহকেও মানছেন, রাসূলকেও মানছেন, নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, হজও করেছেন, নবীজি বলেছেন, তারপরেও তোমার এই সাজা তোমাকে বহাল, তোমার জন্য বহাল থাকবে। কেন? একদিকে বন্ধু তুমি গান বাদ্যযন্ত্রটা নোংরা জিনিস, এটা তুমি করেছো, আর একদিকে এটার মধ্যে মদের আসর বসিয়েছো। আমার আল্লাহ বলে দিয়েছে রে বাদে পথে পড়ে আমার ভাই, আমার বাবা, আমার আল্লাহ বলে দিয়েছেন, কোরআন খুলে দেখলাম ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, বাদ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে মদ চলেনি, কথা বলে না কেন? ওই যে বলেছি বেঈমানদের সংস্কৃতি। এখন ড্রিঙ্ক করার সিস্টেম শিখে মোবাইল দেখে দেখে, কথা কয় না কেন? আপনাদের সমাজে মদ, এটা কার কাজ? এই এখন